নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে অষ্টম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয়, পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন। কি বলা হচ্ছে, পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতে ব্রিটিশ শাসনের প্রকৃত ভিত্তি স্থাপন করে এবং তাদের কেবল বাংলার পুতুল শাসকের পরিবর্তে শক্তিশালী শাসক হিসেবে প্রতিষ্ঠা করে। বক্সারের যুদ্ধ ছিল একটি সত্যিকারের সামরিক বিজয়, যেখানে ইংরেজরা বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার রাজা সুজাউদ্দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনটি বড় শক্তিকে একত্রে পরাজিত করে, যা তাদের আধিপত্য বা সাম্রাজ্যের ভিত সুদৃঢ় বা মজবুত করে। এবার এ সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথম, নিশ্চিত ও চূড়ান্ত বিজয়। পলাশির যুদ্ধ ছিল মূলত ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ফল, কিন্তু বক্সারের যুদ্ধ ব্রিটিশ সামরিক অফিসার হেক্টর মুনরো সরাসরি ভারতীয় প্রধান তিনটি শক্তিকে পরাজিত করে। এই যুদ্ধে ভারতীয়দের কেউ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা করেনি, তাই বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধের থেকে অধিক গুরুত্বপূর্ণ। এরপর সর্বোচ্চ ক্ষমতার পরাজয়। বক্সারের যুদ্ধে ইংরেজরা কেবল বাংলায় নবাব মীর কাসিম নয়, বরং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও অযোধ্যার রাজা সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। এটি ভারতীয় শাসকদের দুর্বলতা প্রকাশ করে এবং ব্রিটিশদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এরপর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা। বক্সারের যুদ্ধের পর 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তির মাধ্যমে ব্রিটিশরা বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে। এরপর দ্বৈত শাসন। এই যুদ্ধের ফলে বাংলার 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়, যা কোম্পানিকে সরাসরি কর আদায়কারী ও প্রকৃত শাসককে পরিণত করে। অন্যদিকে দায়িত্ব থাকে কেবলমাত্র নবাবের হাতে। বন্ধুরা, দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভের দ্বারা, আর পরবর্তীকালে 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। এরপর ভৌগোলিক পরিধি। পলাশির যুদ্ধ কেবল বাংলার ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত দেয়, কিন্তু বক্সারের যুদ্ধ উত্তর ভারতে ব্রিটিশ শক্তির বিস্তার ও ভিত্তি নিশ্চিত করে। এরপর মূল্যায়ন। শেষে বলা যায় যে পলাশির যুদ্ধ যদি ব্রিটিশ শাসনের সূচনা করে, তবে বক্সারের যুদ্ধ তার ভিত্তিকে সুদৃঢ় করে এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের পথ প্রশস্ত করে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।